আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে অনেকেই আসে সরাসরি আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে পিত্তথলিতে পাথর হয়েছে, এটা অপারেশন করতে পরামর্শ দিয়েছে কোনো একজন ডাক্তার, সুতরাং অপারেশনের প্রয়োজনে আমার কাছে চলে আসছে। তো তাদের জন্য আমার পরামর্শ হলো, পিত্তথলি আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়লেই আপনার পেটের যে সমস্ত সমস্যাগুলো সবই পিত্তথলির জন্য সেইটা কিনা আগে নিশ্চিত হইতে হবে। পিত্তথলির কিছু নির্দিষ্ট লক্ষণ উপসর্গ আছে, যেটা পরীক্ষায় যদি সেটার সাথে মিলে যায় তাহলে আমরা পিত্তথলির অপারেশনের পরামর্শ বলি। যেমন পেটে ব্যথা অসংখ্য কারণে হয়। পেটটা ছোট্ট একটা জায়গা হলেও আমাদের ডাক্তারদের কাছে এটা বিশাল একটা মহাদেশের সমান। সুতরাং পেট ব্যথা হলেই সেটা পিত্তে পাথরজনিত ব্যথা কিনা সেটা আগে নিশ্চিত হইতে হবে। ব্যথা অনেক সময় দেখা যায় যে পেট ব্যথা নিয়ে রুগীরা আসে, আল্ট্রাসোনোগ্রাম করে পিত্তে পাথর ধরা পড়লো, তারাও মনে করে যে পিত্তে পাথরই মনে হয় সব কালপ্রিট। আবার অনেক সময় তাদেরকে যারা দেখে পরামর্শ দেয় তারাও বলে দেয় যে এটা অপারেশন করলেই ভালো হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি বহু রুগী আসে যাদের ব্যথা হয়তো বাম পাশের তলপেটে, পিত্তথলি থাকে ডান পাশের উপর পেটে, সুতরাং ব্যথাটা পিত্তে পাথরের জন্য নয় এটা নিশ্চিত। আবার অনেকে দেখা যায় যে আসলে হয়েছে অ্যাপেন্ডিসাইটিস, ডান পাশের নিচের পেটে ব্যথা, কিন্তু আল্ট্রাসোনোগ্রামে পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, সুতরাং চলে আসলো পাথর অপারেশনের জন্যে। এমনকি খাদ্যনালীতে ক্যান্সার হয়ে আছে, সেইটার সাইন সিমটম এখনও হয়তো হয়নি, কিছু সামান্য অসুবিধা আছে, আল্ট্রাসোনোগ্রাম করে পিত্তে পাথর ধরা পড়লো, পিত্তে পাথরের উপরে দোষ চাপিয়ে এটা অপারেশনের জন্যে চলে আসে রুগীরা। এই সমস্ত যে অসুবিধাগুলা এগুলো দূর করার জন্যে আপনি ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন, যিনি আপনার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আপনার পেটে হাত দিয়ে নিজে আগে অনুভব করার চেষ্টা করবেন ব্যথাটা পিত্তে পাথরের কিনা অথবা অন্য কোথাও সমস্যা আছে কিনা। তারপরে প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে যে ব্যথাটা আসলে পিত্তে পাথরের থেকেই হচ্ছে নাকি অন্য সমস্যা হচ্ছে। অনেক রুগীরা আমার কাছে যখন আসে পিত্তে পাথর নিয়ে, আমি যখন বলি একটা কোলোনোস্কোপি করুন, তখন আমার রুগীরা বলে বসে, আমি কেন কোলোনোস্কোপি করব, আমার তো পিত্তে পাথর ধরা পড়েছে। তখন তাদেরকে নানাভাবে বোঝাতে হয় যে আপনার শারীরিক যে সমস্যাগুলো এগুলো পিত্তে পাথরের সঙ্গে আমি মেলাতে পারছি না, আমার জ্ঞান অনুযায়ী এটা পিত্তে পাথরের সঙ্গে মিলছে না, সুতরাং আর কোথাও কোনো সমস্যা আছে কি না সেটা আমাকে দেখতে হবে। কারো কারো ক্ষেত্রে আমি দেখি যে তলপেটে পরিষ্কার একটা চাকাই ধরা পড়ে, তখন বোঝাইতে সহজ হয় যে আপনার তলপেটে আরও সমস্যা আছে, সেগুলো আমরা দেখে নিই, দরকার হলে যদি আরও কিছু অসুবিধা থাকে সেটা এবং পিত্তে পাথর এগুলো চিকিৎসা সাইড বাই সাইড চলবে। সুতরাং পেট ব্যথা হলেই আর আল্ট্রাসোনোগ্রামে পিত্তথলি পাথর ধরা পড়লেই সব দোষ যে পিত্তে পাথরের সেইটা ওইভাবে অন্ধভাবে মেনে না নিয়ে আরও কিছু ভালো করে রোগীর হিস্ট্রি শোনা, তার পরীক্ষা নিরীক্ষা করা এবং তার উপরে ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুন, ভালো ডাক্তারের কাছে ভালো চিকিৎসা নিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।